খুলনা মহানগরীতে ৫ মাসে প্রকাশ্যে খুন হয়েছে অর্ধশতাধিক। জুলাই গণঅভ্যুত্থানের পর ২২ মাসে মহানগর ও জেলায় এমন সহিংসতার সংখ্যা ছাড়িয়েছে ২০০। পরিস্থিতি সামাল দিতে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গ্রেনেড বাবু গ্রুপ সহ ৯টি সক্রিয় গ্রুপের সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তবে অধরায় রয়ে যাচ্ছে কথিত গডফাদাররা। আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুলনায় বেড়েই চলছে গুম, খুন আর সহিংসতা। ২ জুন লবণচড়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয় কাজী রশেদুল ইসলামকে। ৭ জুন পাইকগাছায় পিটিয়ে হত্যা করা হয় হাসান নামের এক যুবককে। ঈদের আগে মার্কেটে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাকে কুপিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ২ জনকে। পুলিশের তথ্যে জানা যায় ২০১১ সালে মহানগরে খুন হয় ১৫ জন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে। কিন্তু ২০২৬ সালের প্রথম ৫ মাসেই মহানগরে ১৬টি এবং উপজেলায় ২১টি হত্যার ঘটনা ঘটে। বাড়ির পাশে একটা নেড়ি কুকুর যদি মারা যায়, যেরকম এর কোনো আপডেট নেওয়া হয় না, আমার দেশের ভিতরে মনে হয় যে এটা নেড়ি কুকুর মারা গেছে। উদ্দেশ্য ছিল আমরা বিএনপির একজন নেতা আবু নাসের অসুস্থ ছিল, ওনাকে আমরা দেখতে যাই। ওখান থেকে ফেরার পথে হচ্ছে আমরা ডাকবাংলায় নেমে আমার মেয়ের একটা স্যান্ডেল আমরা ওখান থেকে কিনি। পুলিশ বলছে খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে ৯টি গ্রুপ। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিদেশে অবস্থান করা রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি। এছাড়া পলাশ, হুমা, আশিক সহ বিভিন্ন গ্রুপ মাদক, চাঁদাবাজি ও ঘের দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ছে। শহরটারে যারা অস্থির করতেছে বিভিন্নভাবে, আমরা তাদের একটা তালিকা করছি। এই মুহূর্তে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। ইতিমধ্যে আমরা কিছু লোককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এদের কাছ থেকে বিভিন্ন জিনিস জানা গেছে। স্থানীয়রা জানায় অভিযানে অনেক সন্ত্রাসী গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে হোতারা। গুলি অথবা কুপিয়ে হত্যা এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এর প্রধান কারণটা হচ্ছে যে প্রকৃত অপরাধীরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। সন্ত্রাস নির্মূলে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রুপের সদস্য এটা আমাদের দেখার বিষয় না। যেই অভিযোগ আসবে, যেই চাঁদাবাজি করবে, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। প্রশাসনের নিষ্ক্রিয়তা আর অপরাধীদের বেপরোয়া রূপ খুলনাকে আতঙ্কের নগরীতে পরিণত করছে। তাই জনমনে স্বস্তি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।